পরশ। অথই অথই যা, চলে গেল। যাবে বা কোথায়? আমি তোকে ঠিক খুঁজে বের করব, আর তোকে দেখে নেব, অসভ্য মেয়ে একটা। আর আজকে অপমানের প্রতিশোধ তোলা রইল। এদিকে মাজারে যেতে দেরি হয়ে গেল। এই অটো, মাজারে মাজারে যাবে? অটোতে বলল অটোওয়ালা। 100 টাকা লাগবে। পরশ, ঠিক আছে চলো। অথই, যাক বাবা, আজকের মতো বেঁচে গেছি। ভাগ্যিস আইডিয়া মাথায় এসেছিল, তা না হলে ওই পচা কুমড়ো আঙ্কেলটা আজ আমার থেকে টাকা নিয়েই ছাড়তো। আমার কাছে 40,000 তো দূরে থাক, 40 টাকা ছিল না। তবে যখন আমার অনেক টাকা হবে তখন আঙ্কেলটাকে সুদসহ টাকা ফেরত দেব। অটোওয়ালা, আফা কোথায়? কেউ যাবেন সামনের দিকে না ডান দিকে যাব? অথই, জাহান্নামের দিকে যান। রাগী গলায়। অটোওয়ালা, ওই পথটা কোথায়? নাম শুনি নাই। অথই, আপনি এখানেই থামান, আর এই নিন ভাড়া। বলে অটো থেকে নেমে পড়ল। আজ আমার ঝালমুড়ি খাওয়া হলো না। সব দোষ ওই পচা কুমড়ো আঙ্কেলটার। তোর কখনো ভালো হবে না, দেখে নিস। পরশ কি ভেবেছে নিজেকে? মিথ্যে বলে সবসময় পার পেয়ে যাবে? এক সময় না এক সময় ওর কাছ থেকে টাকাটা আদায় করেই ছাড়ব। অটোওয়ালা, ভাই মাজারে এসে গেছি। পরশ, ও এই নিন আপনার ভাড়া। অটো থেকে নেমে বলল, বাবা মাজারের প্রধান। পরশ, কখন এলে? পরশ, আসসালাম আলাইকুম বাবা, কেমন আছে? বাবা, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমতে ভালো আছি। এসে পরশ, আমার সাথে এসো। পরশ, বাবা অনাথ বাচ্চাগুলো কোথায় দেখা যাচ্ছে না? বাবা, ওরা এদিকে ওদিকে খেলছে। পরশ, এরকম লাগছে কেন? রাগ করছো কারো উপর? পরশ, না বাবা, সেরকম কিছু না। এই নিন টাকাটা। বলে টাকাটা দিল। বাবা, মিথ্যে বলতে নেই, আমি তোমার চোখে মুখে দেখতে পাচ্ছি। পরশ, আসলে বাবা। বাবা, ঠিক আছে, বলতে না চাইলে বলার প্রয়োজন নেই। পরশ, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। পরশ, ভালো? বাবা, তোমার উপর আল্লাহ বলো না আমার সাথে কেন এমন করলো? কেন আমাকে একা করে দিল? বাবা, দেখো পরশ, পৃথিবীটা চিরস্থায়ী নয়। কেউ আসবে কেউ চলে যাবে, এটাই আল্লাহর বিধান। আর উপর আল্লাহ কাউকে একা করে না, তার জন্য কাউকে না কাউকে পাঠায়। আর কে বলেছে তুমি একা? সে যে আসছে তোমার কাছে, তোমার সব দুঃখ কষ্ট ভাগিদার হতে খুব তাড়াতাড়ি আসছে। পরশ, না বাবা, আমি কাউকে চাই না। আমি কাউকে মিষ্টির জায়গায় বসাতে পারবো না। আমি শুধু আমার মিষ্টিকেই ভালোবাসি, খুব ভালোবাসি। বলতে চোখ দিয়ে পানি ভেসে গেল। বাবা, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। বলেই মাজার থেকে বের হয়ে রাস্তায় আসলো। বাবা, বিধিবিধান খণ্ডাবে কে? যে আসার সে তো আসবেই। পরশ, কেন চলে গেলে মিষ্টি? তোমার পরশ যে তোমাকে ছাড়া খুব একা। বলে চোখের পানি মুছল। এই অটো শহরে যাবে? অটোওয়ালা, জি ভাই ওঠেন। পরশ, একটু দ্রুত যাবে? বলেই অটোতে উঠে বসলো। অথই, দূর, কিছু ভালো লাগছে না, বরং বাড়ি চলে যাই। এই অটো বাদিকে মোড়ের পর যাবে? অটোওয়ালা, ওঠেন। অথই, চলো বলেই অটোতে উঠে বসলো। 15 মিনিট পর, অটো অটো, এখানে থামান, এই নিন ভাড়া। অটো থেকে নেমে, আম্মু নির্ঘাত বকা দেবে আমাকে। দিলে দেবে, বকা তো রোজই খাই। আমি কি করব? রাস্তার ওই পচা কুমড়ো আঙ্কেল আর বাড়িতে আম্মু অসহ্য। বলেই বাড়ির কলিং বেল বাজালো। আবির, আপনি কোথায় ছিলি তুই? দরজা খুলে বলল। অথই, তুই দেখছিস আম্মুর মতো প্রশ্ন করছিস? আবির, করবো তো, কারণ আমি তোর ভাই। অথই, ওরে আমার ভাই এলেন রে। আম্মু কোথায় রে? আবির, আম্মু বাড়ি নেই, শপিং মলে কেনাকাটা করতে গিয়েছে। অথই, শপিং মলে গিয়েছে? অথস আমাকে বললো না? কেন গিয়েছে রে ভাই?
আবির, এ তো জানি না, তবে কালকে কারা যেন আমাদের বাড়িতে আসছে। অথই, কারা আসছে? আসলে বা আমারই কি? বল্টু, চল আমরা রুমে যাই, বলে বল্টুকে নিয়ে নিজের রুমে চলে আসলাম। ওহ, অনেক ক্লান্ত আমি এখন, একটু ঘুমাই বলে বিছানাতে শুয়ে পড়ল পরশ। আসলাম সাহেব, আমার রুমে আসুন, অফিসে ঢুকতে ঢুকতে বলল। আসলাম সাহেব, জি স্যার। পরশ, আসলাম সাহেব, ওরা এসেছে, আর মিটিংয়ের ব্যবস্থা করুন। আজকের ডিলটা পেতেই হবে। আসলাম সাহেব, জি স্যার, ওনারা এসেছেন, আর মিটিংয়ের 5 মিনিট বাকি আছে। পরশ, ঠিক আছে, চলুন আগে মিটিং কমপ্লিট করে, বলেই মিটিংয়ের জন্য পরশ চলে গেল। আসলাম সাহেব, স্যার, অনেক দিন পর একটা বড় ডিল পাওয়া গেল। পরশ, হ্যাঁ। আসলাম সাহেব, স্যার, এবার বাড়ি ফিরা যাক। পরশ, চলুন বলেই অফিস থেকে বাড়ি চলে আসলো। সন্ধ্যায় অথই, আব্বু, আবির বলল কাল কারা যেন বাড়িতে আসবে। কারা আসবে? আম্মু, তোমার জানার দরকার নেই। অথই, কেন জানার দরকার নেই? আম্মু, বেশি কথা না বলে নিজের ঘরে যাও। অথই, যাচ্ছি বলে নিজের রুমে চলে গেল। দিশা, ভাইয়া আসবো? পরশের রুমের সামনে দাঁড়িয়ে বলল। পরশ, হ্যাঁ আয়, কিছু বলবি? দিশা, না মানে আম্মু। পরশ, যা বলার তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। দিশা, না আসলে আমি আর আম্মু। পরশ, কি আসলে, জলদি বল, রাগী গলায়। দিশা, ভাইয়া, আমি আর আম্মু কালকে তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। চোখ বন্ধ করে একধামে বলল। কি ব্যাপার? ভাইয়ার কোনো রিয়াক্ট করছে না কেন? তার মানে ভাইয়া কি রাজি? ভাইয়া চোখ খুলে, ভাইয়া, ভাইয়া। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।